আসসালামু আলাইকুম। এই ভিডিওতে অ্যান্ড্রয়েড স্টুডিওর বিভিন্ন ফাইল সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি সাথেই থাকবেন। তো আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে এখান থেকে ওপেন করলাম। এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হচ্ছে। তো আমি এখান থেকে একেবারে প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা প্রজেক্ট যখন আমরা ক্রিয়েট করি, আমি এটা ক্লোজ করে দিই। এখান থেকে ক্লোজ প্রজেক্ট, আমরা এখান থেকে একটা প্রজেক্ট সিলেক্ট করলাম। নিউ প্রজেক্ট এমটি ভিউস অ্যাক্টিভিটি, নেক্সট এনে নাম দিলাম ডেমো অ্যাপ। তো এখান থেকে বিল গ্রোবি ডিএসএল বিল ডট গ্রেডেল লিখে আমরা ফিনিশে ক্লিক করে দিলাম। তো এটা লঞ্চিং হচ্ছে, গ্রেডেল বিলটা এখানে রান হচ্ছে, মানে ইন্টারনেট থেকে বিভিন্ন প্রজেক্ট সিঙ্ক হচ্ছে আর কি। এখান থেকে বিভিন্ন কম্পোনেন্ট ডাউনলোড হচ্ছে, একটু অপেক্ষা করুন। তো ডাউনলোড হওয়া কমপ্লিট। তো একটা অ্যান্ড্রয়েড স্টুডিও যখন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি, তখন কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ইন্টারফেসটা আছে এরকম দেখায়, ঠিক আছে। তো এখানে প্রথম যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে অ্যাপ, ঠিক আছে। তো অ্যাপের আন্ডারে যদি আমরা দেখি, এখানে ম্যানিফেস্ট আছে। হ্যাঁ, এই ম্যানিফেস্টের মধ্যে কি থাকে, এই ম্যানিফেস্টের x.xml এখানের মধ্যে মূলত একটা অ্যাপসের মধ্যে যাবতীয় পারমিশন, এখানে পারমিশনের যে কোডগুলো আছে ওই কোডগুলো এখানে লেখা হয়। যেমন ইন্টারনেট পারমিশন, ওয়াইফাই পারমিশন, ক্যামেরা পারমিশন, তারপরে আছে ফাইল ম্যানেজার পারমিশন, তারপরে মাইক্রোফোন পারমিশন, যত পারমিশনগুলো আছে এটা অ্যান্ড্রয়েড manifest.xml এখানে লেখা কোডগুলো লেখা হয়। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে জাভা ফোল্ডার। জাভার মধ্যে মূলত এখানে যে আমরা দেখি মেন অ্যাক্টিভিটি ডট জাভা, তো এখানে জাভা কোডগুলো করা হয়, মানে এক্সামিনের যে কোডগুলো ব্যাকএন্ডে কাজ করার জন্য লাগবে সেটা মূলত মেন অ্যাক্টিভিটির মধ্যে করা হয়। তো এখানে প্রত্যেকটা জাভা পেজ থাকে। তারপরে আমরা যদি দেখি এখানে আরইএস, তো এগুলো দরকার নাই। আরইএস আন্ডারে এখানে ড্রাবল আছে। এই ড্রাবলের ফোল্ডারের মধ্যে একটা অ্যাপসের মধ্যে যত প্রকার ইমেজ থাকবে, জেপিজি, পিএনজি, ঠিক আছে, ওই ইমেজগুলো এখানে থাকবে এই ড্রাবল ফোল্ডারের আন্ডারে, ঠিক আছে, এই যে এখানে। তারপর লেআউট ফোল্ডার অপশন যদি দেখি, এখানে লেআউট অ্যাক্টিভিটি আন্ডারস্কোর main.xml যদি আমি ক্লিক করি, তো এখানে এই যে এক্সএমএল পেজটা থাকবে। মূলত এখানে স্প্লাশ স্ক্রিন বা এই যে হোম স্ক্রিন, এগুলা কোডগুলো এখানে করা হয়। তো এখান থেকেই শুরু হয়, মানে প্রথম ক্রিয়েট করার পর অ্যান্ড্রয়েড স্টুডিওটা এরকম দেখায়। হ্যাঁ, তারপর আপনাদেরকে বলি এখানে ম্যাপ আছে। এখানে বিভিন্ন আইসি লঞ্চার যেগুলো আছে, অ্যান্ড্রয়েডের যে আইকনগুলো আছে, এই যে আইকনগুলো এখানে থাকে আর কি, এই যে এখানে। তো ছোটোবেলায় একসময় মোবাইল ফোনের মধ্যে যখন আমরা বিভিন্ন অ্যাপস চালাতাম, তখন বিভিন্ন অ্যাপসের আইকনের মধ্যে এই চিহ্নটা আসলে এগুলাকে ভাইরাস মনে করতাম আর কি। তো ওই সময় তো আর বুঝতাম না। তো এখন তো অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে বিদে এগুলো বুঝে। তো এগুলো কোনো কিছুই না, এগুলো হচ্ছে ইমেজ। হ্যাঁ, এই যে এগুলা। তারপর আসলে এখানে বেলুসের মধ্যে একটা অ্যাপসের যাবতীয় যে থিমের কালারগুলো আছে, অ্যাকশন বার কালার, এগুলো এখান থেকে দেওয়া হয়। তারপরে string.xml এর মধ্যে এখানে অ্যাপ নেমটা পরিবর্তন করতে চাইলে এই যে এখান থেকে অ্যাপের নেমটা পরিবর্তন করতে হয়। তারপরে এখানে আসুন theme.xml, এখানে থিমের যে কোডগুলো আছে এই যে এখানে করা হয় theme.xml। তারপরে এখানে যদি আমরা আছে, এখানে ব্যাকআপ রুলস আছে, data.xml, তো এগুলো এত একটা দরকার লাগে না। তারপরে এখানে আসুন, এখানে হচ্ছে গ্রেডেল script.build.gradle, তো এখানে গ্রেডেল রাখা হয় এই যে এখানে। তারপরে এখানে আসুন build.gradle, তো এখানে একটা অ্যাপসের মধ্যে কম্পাইল এইচডিকে কত হবে, তারপরে মিন এইচডিকে কত হবে, টার্গেট এইচডিকে কত হবে, ভার্সন কোড কত হবে, ভার্সন নেম কত হবে, সবগুলা কোড এখানে এই যে আপডেট করা হয় বা এখান থেকেই করা হয় আর কি। একটা অ্যাপ পরবর্তীতে আপডেট দিতে গেলেও কিন্তু এখান থেকে কোডগুলা পরিবর্তন করতে হয়। তারপরে এখানে আসুন ডিপেন্ডেন্সিগুলো, এখানে বিভিন্ন ডিপেন্ডেন্সির কোডগুলো এখানে রাখা হয়। যেমন আপনি লোডটি অ্যানিমেশন ব্যবহার করবেন আপনার অ্যাপসের মধ্যে, ওই লোডটি অ্যানিমেশনের একটা ডিপেন্ডেন্সি কোড আছে, ওই কোডটা এখানে পেস্ট করতে হয়। তো পেস্ট করে এখান থেকে সিঙ্কে ক্লিক করতে হয়। তো এটা তারপরে এগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে এত একটা কাজ দরকার লাগে না। তারপরে এখানে আছে মেবেল, সেন্ট্রাল, গুগল, তো এখানেও আমাদের কাজ করা হয়। তো এই ছিল অ্যান্ড্রয়েড স্টুডিওর এই যে ফাইলগুলো সম্পর্কে এই ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।